আজকে রান্না করব আমি পাঙ্গাস মাছ। এই যে মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন মাছটা রান্না করব। এই দেখো মাছের পিসগুলো ভীষণ মোটা মোটা করে কেটে দেয় মাছওয়ালারা। একটু মিডিয়াম সাইজ মানে যেমন তেমনি করে না, এটাও এত মোটা করে ঘরে এনে কাটাও যায় না, আর কাটলে পাতলা হয়ে যাবে, আর না কাটলে ভীষণ মোটা থাকে। এর রান্না করতে ভীষণ অসুবিধা হয়, না ভাজাভাজি করা যায় না ভালো করে কিছু করা যায়। তো মাছটা এখন আমি লবণ হলুদ মাখাবো। পাঙ্গাস মাছটা খেতে ভালো লাগে, শীতের দিনেই একটু বেশি ভালো লাগে, তেল ভর্তি থাকে মাছে। এই যে লবণ হলুদ মাখিয়ে নেব এখন। পাঙ্গাস মাছটা আজকে আমি প্লেন রান্না করব। সব দিন রান্না করি বেগুন আলু সবজি দিয়ে রান্না করি, সবজি দিয়েও ভালো লাগে খেতে, প্লেনও ভালো লাগে খেতে। তা আজকে পুরো প্লেন রান্না করব। তো লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিই। মোটা মোটা মাছ তো রান্না করতে একটু অসুবিধাই হয়, একটু কাটাটা সাইজ থাকলে আর তেমন কোনো অসুবিধা হতো না। তো লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এখন কড়াই বসিয়ে দেবো গ্যাস চুলির উপরে। এত মোটা মাছ মানে ভাজাভাজি করতে ভীষণ সমস্যা হয়ে যায়। সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলে আমরা বেশি রান্না করি সব সময়। আমাদের উপরের ঘরে তো ভীষণ হাওয়া চলে, দেখো পুরো হাওয়ায় ধোঁয়া ধোঁয়া, মানে ভালো দেখাও যায় না। মাছগুলো সব দিয়ে দিলাম। এখন একটু তেল আছে, অল্প একটু তেল চর্বি দিয়েছে, যে এইটুক দেবো। এক সাইড ভাজা হয়ে গেছে মাছ, এখন আমি উল্টিয়ে দেব। এখন মাছটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছের কড়াইতে যে তেল ছিল সে তেলের ভিতর শুকনো লঙ্কা জিরা ফোড়নে দিয়েছি। এখন দিয়ে দিলাম দুটো টমেটো কেটে। আর যা বাকি যা গুঁড়ো মশলা ছিল সেটা আমি জলে ভিজিয়ে রেখেছি, না গুঁড়ো মশলা তেলের উপরে দিলে সব পুড়ে যায়, জন্য সব জলে ভিজিয়ে রেখেছি। লবণ লঙ্কা হলুদ ধনে জিরের গুঁড়ো যা যা গুঁড়ো মশলা দিতে হয় সবই তেলে ভিজিয়ে জলে ভিজিয়ে রেখেছি, ওইটা এখন আমি দিয়ে দেবো। টমেটোটা ভাজা হয়ে গেছে। টমেটোটা ভালো করে না ভাজলে কাঁচা কাঁচা একটা গন্ধ আসে, তরকারি একটু পানসে পানসে লাগে। এই যে মশলাটা সব আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। বাটিতে একটু লেগে আছে, এটাও ধুয়ে দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে ভেজে নেব, তেল ছাড়া পর্যন্ত মশলাটা ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, তেলও ছাড়া আরম্ভ করে দিয়েছে। হয়ে গেছে ভাজা। মশলা ভালো করে না ভাজলে তরকারিতে খেতে ভালো লাগে না। এই যে মশলা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আমি জল গরম করে রেখেছিলাম, সে জলটা এখন আমি দিয়ে দিলাম। জলটা ভালো করে ফুটে গেছে, এখন সে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে দেবো, ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটু সময় ঢেকে রাখবো। বেশি সময় ঢাকার দরকার নেই, একটু ঢেকে রেখেছিলাম। এখন ঢাকনাটা তুলে দেখি, দেখো কত সুন্দর প্রায় হয়ে আসছে। খেতে ভীষণ ভালো লাগে এরকম সিম্পলভাবে, পুরো হালকা পাতলা ঝোল পাঙ্গাস মাছের। উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আমরা তো একটু কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য, তোমরা যদি একটু পাশে না থাকো